আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন বিল্ডিং ডিজাইন নিয়ে আমি হাজির হয়েছি। এই বিল্ডিংটা মাত্র 30 ফিট বাই 34 ফিটের মধ্যে। এই 30 ফিট বাই 34 ফিটের মধ্যে থাকছে 3টা রুম, একটা কিচেন, বড় একটা ডাইনিং স্পেস এবং অ্যাটাচ বাথরুম একটি, কমন বাথরুম একটি, সাথে থাকছে বেলকনি। তো মাত্র 30 বাই 34 ফিটের মধ্যে এত কিছু পাচ্ছেন, আসলে একটা আশ্চর্যজনক। তবে আজকে আপনাদের দেখাবো এই ডিজাইনটাতে আপনারা কোথায় কেমন কি রাখলে বা কোথায় আপনার কিচেন পজিশন, বাথরুম, তারপরে হচ্ছে ডাইনিং কিভাবে রাখলে আপনারা ঠিক এই জায়গার মধ্যে সব কিছু ধরাইতে পারবেন, এটা আপনাদের দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওতে সবথেকে আকর্ষণীয় একটা জিনিস থাকছে যে এই ভিডিওয় কত বা এই বিল্ডিংটাতে কত খরচ হবে সেই সব বিষয় আপনাদের থাকছে। মিস্ত্রি খরচ থাকছে কত হবে, এবং আপনি যদি এটা ফাউন্ডেশন মানে 2 তলা ফাউন্ডেশন করতে চান কিন্তু একতলা করবেন বা 2 তলা ফাউন্ডেশন করে আপনি একতলা সম্পূর্ণ করবেন, এটাতে কত খরচ হবে। শর্ট কলমে আপনি যদি করেন বিল্ডিংটি, সেই শর্ট কলম দিয়ে কত খরচ হবে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো না টেনে এই ভিডিওটি শেষ করুন। তো চলুন শুরু করা যাক ডিজাইনটি। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা আসলে বুঝেছেন এই ডিজাইনটা কোথায় কেমন কি বসাইতে হবে। তো এই ডিজাইনের ভিতরে আপনারা শর্ট কলম করতে কোথায় আপনাদের কলাম দিতে হবে সেই সব কিছু দেওয়া নেই। আপনারা যদি এই ডিজাইনটি পছন্দ করেন বা এরকম করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর এই যে রুমটার পজিশনটা আমি ঠিক করে দিয়েছি এবং কিছু কিছু জায়গায় আমি মাপ দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি এই সুন্দর সঠিক মাপটি নিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। তবে ইতোমধ্যে বুঝেছেন এই ডিজাইনটাতে কোথায় কেমন কি রাখা হয়েছে। আসলে এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে আপনাদের সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে আপনারা এইটা এভাবে করা হয়েছে। তবুও আমি একবার বুঝিয়ে দিই। এটা টোটাল হচ্ছে 30 ফিট বাই 34 ফিট। আপনার দৈর্ঘ্যে রাখা হচ্ছে 34 ফিট, আপনার প্রস্থে রাখা হচ্ছে 30 ফিট। আর এই বিল্ডিংটাতে আমি সম্মুখ করেছি এ সাইড থেকে। এখন আপনার জায়গার জমির পরিমাপ এ সাইডে আপনার 34 বা 35, এ সাইডে আপনার 30 বা 31। আপনি চাইলে এই সম্মুখটা এ সাইডে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি আমার সুবিধার্থে বা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এ পাশে সম্মুখ দিয়েছি। আর আপনারা যদি কোনো রকম কনফিউশন হন বা সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে বলবেন, আপনাদের এই পাশ দিয়ে সম্মুখ করে আবার ডিজাইনটি আমি করে দিব। তো এই যে 30 ফিট বা 34 ফিটের মধ্যে রাখা হচ্ছে 3টা বেডরুম রাখা হয়েছে। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, এটা পাশাপাশি 2 বেডরুম এবং এর সাইডে রাখা হয়েছে আর একটা বেডরুম। আর এই তৃতীয় বেডরুমের দরজা এপাশ দিয়ে আমি ভুলবশত এখানে দাগ দিয়ে ফেলেছি, তো এর দরজা হবে এপাশ দিয়ে।
আর এটা দরজা তো বুঝতেই পারছেন। এবং এই তৃতীয় রুমের পাশে রয়েছে সিঁড়ি, আর এই সিঁড়ির নিচে দিয়ে কিন্তু একটি দরজা হবে বাইরে বের হওয়ার, আবার এফ সাইডেও কিন্তু একটা দরজা আছে। এবার আপনি বেলকনি পাচ্ছেন ঠিক সামনের সাইডে, যেমন এই যে 2 রুমের বা 2 নম্বর রুমের সাথে একটা বেলকনি পাচ্ছেন, আর এদিক দিয়ে আপনার বেলকনির দরজা হবে, আর এই বেলকনিটি রাখতে পারছেন আপনারা সামনের দিক থেকে 3 ফিট। ঠিক সেম অবস্থায় এটা হচ্ছে কিচেনের এই সাইড থেকে এটা কিন্তু বেলকনিতে আসার একটা দরজা। তো এই সাইড থেকে আপনারা দরজাটা রেখে বেলকনিতে যাতায়াত করতে পারেন। আর এর পাশে এই যে এখানটাতে আপনারা চাইলে 2 সিটের একটা সোফা রাখতে পারেন, এর সামনে দিয়ে একটা 3 সিটের সোফা রাখতে পারেন, আপনাদের এটা পছন্দ অনুযায়ী। আর মেন যে দরজাটা হবে সেটা হচ্ছে এই সাইডে দরজাটা হবে, অর্থাৎ এই সাইডটা প্রবেশ করে আপনারা পাচ্ছেন এখানে বড় একটা ডাইনিংয়ের সাথে 2টা আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুম এর সাথে রয়েছে একটি বাথরুম, যেটা হচ্ছে কমন টয়লেট আর কি, মানে এটা হচ্ছে কমন টয়লেট, আপনারা এটাতে সবসময় ইউজ করতে পারেন। এবং এটা রয়েছে আপনারা অ্যাটাচড বাথরুম। তো এই ছিল আজকের এই ডিজাইনটি। আর এই কিচেনটা এখানে রাখা হয়েছে 9 ফিট রাখা হয়েছে দৈর্ঘ্যে এবং 7 ফিট রাখা হয়েছে প্রস্থে। আপনারা চাইলে বাড়াইতে পারেন, আবার এইভাবে রাখলেও রাখতে পারেন। তবে আমি মনে করি যে এই কিচেনটার এই যে পরিমাপটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের একটা মাপ, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এই ছিল আজকের ডিজাইন। এই ডিজাইনটার মূল যে সারমর্ম হচ্ছে এই ডিজাইনটাতে কত খরচ হবে। তো এই ডিজাইনটা কত খরচ হবে সেটা ক্যালকুলেশন করা যায়। আর ক্যালকুলেশন করার আগে আপনাকে একটি কথা বলে রাখি, 2025 সালের জানুয়ারি মাসের একটা বাজার দর থাকে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের একটা বাজার দর, মিস্ত্রি খরচ থেকে শুরু করে একটা বাজার দর থাকে। তবে এই ডিজাইনের ক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে 2100 টাকা করে বাজার দর আসছে, ম্যাটেরিয়ালসের 2100 টাকা করে আপনার বাজার দর আসছে এই ডিজাইনটাতে। আপনারা এই ডিজাইন ব্যতীত আবার অন্য কোনো ডিজাইনে 2100 টাকা দিয়ে আপনারা ক্যালকুলেশন করেন না, করলে কিন্তু অনেক মানে এলোমেলো হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না যে কত কেমন হবে। ঠিক এই ডিজাইনটার ক্ষেত্রেই কিন্তু আমার ম্যাথটা করা এবং ম্যাথ অনুযায়ী আপনার এই হিসাবটা বের করা। আসলে হয়েছিল ম্যাথে 2105 টাকা, তো 2105 টাকা আমি 5 টাকা লেস করে টোটাল 2100 টাকা দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিটে আমি করে দিব। তো এটাকে স্কোয়ার ফিট করতে হবে, ফিটকে স্কোয়ার ফিট করতে হবে। এখন এখানে 30 ফিট রয়েছে গুণিত 34 ফিট, তাহলে আপনার এখানে আসছে 1020 স্কোয়ার ফিট। অঙ্কটা সহজ মনে হলেও আপনারা যে বাজার দরটা ধরবেন সে বাজার দরটা কিন্তু বের করতে প্রচুর কঠিন। তো এই আপনাদের টোটাল জায়গাটা লাগবে 1020 স্কোয়ার ফিট। এখন 1020 স্কোয়ার ফিটে কতগুলো আপনার ইট লাগবে বা কতগুলো আপনার সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে, এসব কিছু তো আপনারা জানেন না। আপনাদের সাধারণত বলে দিচ্ছে 2100 টাকা, তো আপনারা 2100 টাকা দিয়ে অন্য ডিজাইনে ক্যালকুলেশন করলেন, করে দেখা গেল যে আপনাদের অনেক টাকা কম লাগছে হচ্ছে, কিন্তু বিল্ডিং শেষ করাইতে পারছেন না, টাকার অ্যামাউন্ট আপনাদের কমে গেছে। তো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু 2100 টাকা প্রযোজ্য। তো আপনারা এখানে পেয়ে গেছেন 1020 স্কোয়ার ফিট। এবার 1020 সাথে আপনারা যদি 2100 টাকা গুণন করেন, এই 42,000 টাকা আপনাদের একতলা করতে খরচ হবে। তবে এইটা খরচ হবে কিন্তু আপনার ইটের ভিত দিলে, যে ভিতটা দিবেন, ভিতটা আপনার মাটির নিচে যাবে 1.5 ফিট মতো, বা আপনি তার থেকে একটু কম বেশি করতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো আপনার আনুমানিক একটা খরচ লাগবে 21,42,000 টাকা এই বিল্ডিংটাতে খরচ। এখন আপনি যদি এই বিল্ডিংটা শর্ট কলম করতে চান তাহলে নিশ্চয়ই আরও বেশি লাগবে। এখন শর্ট কলম করতে এখানে কত খরচ হবে একটা করছেন হয়, আপনারা যদি ওই যে বললাম যে ভিত আপনাদের ইটের, আপনারা সম্পূর্ণ একতলা ফাউন্ডেশনে একতলা বিল্ডিং করতে আপনাদের 21,42,000 টাকা লাগতে পারে। আবার এখানে বলছেন যে 21,42,000 টাকা, এটা কি সম্পূর্ণই অ্যাকুরেট হিসেব? আসলে এটা সম্পূর্ণ অ্যাকুরেট হিসেব বলা যায় না, কারণ আপনারা কোন স্থানে বা কোন জায়গাটাতে আপনি এরকম ডিজাইনটা করছেন এটার উপরে। আপনাদের দেখা গেল ক্যারি খরচ, আপনাদের ম্যাটেরিয়ালস ক্যারি খরচ আপনাদের একটু বেশি লাগলো, সেক্ষেত্রে এর থেকে খরচ একটু বেশি হলো।
একটু কমও হতে পারে, বা আপনারা মিস্ত্রি পাইলেন খুবই কম প্রাইসের মধ্যে, সেক্ষেত্রেও আপনাদের এখানে একটু জায়গা টাকার পরিমাপ কমতে পারে। তবে এটা আনুমানিক ধরে রাখেন যে 21,42,000, 20,000 30,000 কম বেশি হতে পারে। তো আপনারা 21,42,000 টাকা নিয়েই আপনারা কিন্তু লাগতে পারেন এই ডিজাইনটা করতে, বা এই ডিজাইন অনুযায়ী বিল্ডিংটা করতে। এখন আপনি যদি শর্ট কলাম দেন এই বিল্ডিংটাতে, তাহলে আপনাদের কত খরচ হবে? আপনাদের শুধু মানে রডই লাগবে, আপনাদের 422 কেজি রড লাগবে এই বিল্ডিংটার শর্ট কলম দিতে। এখন আপনাদের জায়গা অনুযায়ী কত এক এক কেজি রডের আপনাদের কত, সেটা জেনে আপনারা 422-এর সাথে গুণ করে জাস্ট এর সাথে যোগ দিলে হবে না। এর সাথে যোগ দিলে এটাই হবে না, কারণ আপনার যে ভিতের নিচে বা মাটির নিচে যে ইট ছিল সেই ইটটাকে আবার মাইনাস করতে হবে। তো আপনার এই যে পোতাটা, বাংলা কথায় বা ভিতটা করতে আপনার কতটুকু বা কত গাড়ি আপনার ইট গেছে, এইসব হিসাব থাকছে। কিন্তু এই ভিডিওটা অতিরিক্ত বড় হওয়ার কারণে সেইটা আমি করে দিচ্ছি না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন যে ভিত বাদে শর্ট কলমে আমরা যদি করতে চাই তাহলে কত খরচ হবে, আর ভিত সহ কত খরচ হবে সেটা তো দিয়েই দিলাম। তবে একটা আপনাদের বলে রাখি যে আপনাদের এই ডিজাইনটা করতে 422 কেজি রড লাগবে। 422 কেজি রড এখন বর্তমান বাজার দর হচ্ছে এক কেজিতে 116 টাকা করে রডের কেজি। আপনারা এটা গুণন করে বের করতে পারেন, এবং এখান থেকে ইটেরটা মাইনাস করবেন। ইট কতটুকু লাগবে সেটা মাইনাস করলে আপনারা একটা আনুমানিক খরচ পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাইতে পারলাম। আর এই ভিডিওটা পেয়ে যদি আপনারা উপকৃত হন, শেষে সাবস্ক্রাইব করে দিয়ে যান, অনেক উপকৃত হবে আমার। আর আমিও যদি আপনাদের কোনো উপকার আসতে পারি তাহলে আমাকে সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা নেবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।